হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে একটা অন্য ধরনের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো পরীক্ষার আর 1 মাসের মতন দেরি, তাই আজ থেকে আমরা থিওরি ক্লাসের সাথে কিছু কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্সও করব। ঠিক আছে? তো যেই থিওরি ক্লাসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা সেই ক্লাসগুলোর কোয়েশ্চেন আনসার্স প্র্যাকটিস করব। আজকে আমরা যে চ্যাপ্টারটার কোয়েশ্চেন আনসার্স করব সেটা হলো আরডিএ অফ ইনফ্যান্ট অ্যান্ড দেয়ার ডায়েটারি রিকোয়ারমেন্টস নিয়ে। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য আরডিএ অফ এনার্জি ফর ইনফ্যান্টস এজ 0 to 6 months as per ICMR। ICMR অনুযায়ী 0 থেকে 6 মাসের বাচ্চার এনার্জির আরডিএ কত? তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন বি, 530 কিলো ক্যালোরি পার ডে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 2, প্রোটিন রিকোয়ারমেন্ট পার কেজি বডি ওয়েট ফর ইনফ্যান্টস অফ 6 to 12 months ইজ। 6 থেকে 12 বছরের শিশুর প্রোটিন রিকোয়ারমেন্ট প্রত্যেক কেজি অনুযায়ী কত? অপশন কি আছে? 0.8 গ্রাম পার কেজি, অপশন বি 1.2 গ্রাম পার কেজি, অপশন সি 1.5 গ্রাম পার কেজি, আর অপশন ডি 1.8 গ্রাম পার কেজি। তো এই কোয়েশ্চেনটা আনসার সঠিক উত্তর কি হবে? অপশন বি, 1.2 গ্রাম পার কেজি, মোটামুটি 1.23 গ্রামস পার কেজি ICMR অনুযায়ী আরডিএ। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, which micronutrient is crucial for thyroid hormone synthesis in infant? ইনফ্যান্টে থাইরয়েড হরমোনের সিনথেসিসের জন্য কোন নিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টটা প্রয়োজন? অপশন এ জিঙ্ক, অপশন বি আয়োডিন, অপশন সি আয়রন, অপশন ডি সেলিনিয়াম। তো এটা আমরা সবাই জানি যে থাইরয়েড হরমোনের সিনথেসিসের জন্য আমাদের লাগে কি না? লাগে আমাদের আয়োডিন। তাই অ্যান্সার হবে অপশন বি আয়োডিন। নেক্সট দেখো, কোয়েশ্চেন 4 কি বলছে? ফ্যাট কন্ট্রিবিউটস নিয়ারলি what percentage of energy in an infant diet? ইনফ্যান্ট ডায়েটের মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ কত পার্সেন্ট ফ্যাট থাকে? তো অপশন কি আছে? অপশন এ 20 to 25%, অপশন বি 30 to 35%, অপশন সি 40 to 60%, অপশন ডি 10 to 15%। তো এই কোয়েশ্চেনটার আনসার কত হবে? কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি, 40 to 60%। মানে 40 থেকে 60% এনার্জি কিন্তু বাচ্চারা ফ্যাট থেকে পায়। ঠিক আছে? ইনফ্যান্টদের ফ্যাটের কন্ট্রিবিউশন কত? প্রায় 40 থেকে 60%। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য আরডিএ ফর আয়রন ইন ইনফ্যান্ট এজ 6 to 12 months? 6 থেকে 12 মাসের বাচ্চাদের আয়রনের আরডিএ কত? তো এই কোয়েশ্চেন কি অপশন আছে? অপশন এ 5 mg পার ডে, অপশন বি 7 mg পার ডে, অপশন সি 11 mg পার ডে, অপশন ডি 6 mg পার ডে। কোনটা সঠিক উত্তর হবে? কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হবে অপশন ডি, 6 mg পার ডে। নেক্সট আনছি আমরা কোয়েশ্চেন নাম্বার 6, কি বলছে? কমপ্লিমেন্টারি ফিডিং ইজ ইন্ট্রোডিউসড অ্যাট। কমপ্লিমেন্টারি ফিডিং কোন সময় ইন্ট্রোডিউস করতে হয়? ঠিক আছে?
অপশনস কি আছে? 4 months, অপশন বি 6 months, অপশন সি 9 months, অপশন ডি 12 months। এই কোয়েশ্চেনের আনসারটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হলো অপশন বি 6 months। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ইজ এসেনশিয়াল ইন ইনফ্যান্ট বিকজ। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন শিশুদের মধ্যে প্রয়োজন কারণ কি? অপশন এ ব্রেস্ট মিল্ক কন্টেন্স লো ভিটামিন ডি, ভিটামিন ডি এ ব্রেস্ট মিল্কের পরিমাণ কম। অপশন বি ইনফ্যান্ট কিডনি ক্যানট অ্যাক্টিভেট ভিটামিন ডি, অপশন সি প্রোটিন ইনটেক ইজ লো, অপশন ডি ফ্যাট মেটাবলিজম ইজ ইম্যাচিওর। তো এই ক্ষেত্রে কি বলছে না, কোনটা সঠিক উত্তর হবে? ভিটামিন সি সাপ্লিমেন্টেশন বাচ্চাদের কেন দরকার হয়? কেননা ব্রেস্ট মিল্ক ইজ কন্টেন্স লো ভিটামিন ডি। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। হোয়াট ইজ দ্য আরডি অফ ক্যালসিয়াম ফর 0 to 12 months? 0 থেকে 12 months অবধি ক্যালসিয়ামের আরডিএ কত? এইটার আনসার কি কি অপশন আছে? 500 mg per day, 300 বি, অপশন বি 300 mg per day, অপশন সি 270 mg per day, অপশন ডি 400 mg per day। এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন বি 300 mg per day। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9, which amino acid is conditionally essential in infants? কোন অ্যামাইনো অ্যাসিডটা শুধু ইনফ্যান্টেই এসেনশিয়াল? ঠিক আছে, এখানে মেনলি কোন অ্যামাইনো অ্যাসিডটা ইনফ্যান্টে এসেনশিয়াল কিন্তু অ্যাডাল্টে নন এসেনশিয়াল সেটা জানতে চেয়েছে। অপশনস কি কি আছে? অপশন এ গ্লাইসিন, অপশন বি হিস্টিডিন, অপশন সি অ্যালানিন, অপশন ডি লিউসিন। তো এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার কি হবে? এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার হবে হিস্টিডিন। হিস্টিডিন হলো এমন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা বড়দের ক্ষেত্রে নন এসেনশিয়াল হলেও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা এসেনশিয়াল। অপশন কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে না, আর্লি ইন্ট্রোডাকশন অফ কাউ মিল্ক ইন ইনফ্যান্ট মে লিড টু। খুব তাড়াতাড়ি যদি ইনফ্যান্টকে কাউ মিল্ক খাওয়ানো হয় তাহলে কি হতে পারে? অপশন এ ভিটামিন এ টক্সিসিটি, অপশন বি কি বলছে না আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অপশন সি বলছে ওবেসিটি, অপশন ডি বলছে হাইপোক্যালসিমিয়া। তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন বি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। নেক্সট আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 11, which vitamin is present in high concentration in colostrum? কোলোস্ট্রামে কোন ভিটামিনটা খুব বেশি পরিমাণে আছে? অপশনস কি কি আছে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি, আর অপশন ডি ভিটামিন। এই কোয়েশ্চেনটার আনসার হলো অপশন এ ভিটামিন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দ্য মেন কার্বোহাইড্রেট ইন ব্রেস্ট মিল্ক ইজ। ব্রেস্ট মিল্কের মেন কার্বোহাইড্রেট বা শর্করা কোনটা? না অপশনস কি কি আছে? এ ল্যাকটোজ, অপশন বি সুক্রোজ, অপশন সি গ্লুকোজ, অপশন ডি মল্টোজ। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? আমরা মোটামুটি সবাই জানি যে এইটার আনসার হবে অপশন এ ল্যাকটোজ। তারপরে কি বলছে না আয়রন স্টোরস ইন ফুল টার্ম ইনফ্যান্ট লাস্ট ফর অ্যাপ্রক্সিমেটলি। আয়রন স্টোর একটা
ফুল টার্ম বেবির যে ঠিকঠাক সময় জন্মেছে সেরকম বাচ্চার আয়রন স্টোরেজ বডিতে কতদিন থাকে? অপশনস কি আছে না 2 to 3 months, অপশন বি 4 to 6 months, অপশন সি 8 to 10 months, অপশন ডি 12 months। তো এইখানে কোয়েশ্চেনের আনসার কি হবে? অ্যান্সার হবে অপশন বি 4 to 6 months। আমরা সবাই জানি যে একটা বাচ্চা যখন জন্মায় মোটামুটি 4 থেকে 6 মাসে যতটা আয়রন রিকোয়ার্ড ততটা আয়রন সে শরীরে নিয়েই জন্মায়, এবং তারপরে সেই আয়রনের ডেফিসিয়েন্সি যাতে না হয় আয়রন কমপ্লিমেন্টারি বা আয়রন সাপ্লিমেন্টারি ফুড বাচ্চাকে দিতে হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ রেকমেন্ডেড ফর। ঠিক আছে, শুধু ব্রেস্ট ফিড এক্সক্লুসিভলি কতদিন অবধি রেকমেন্ডেড? অপশন এ 3 months, অপশন বি 4 months, অপশন সি 6 months, অপশন ডি 9 months। এই উত্তর আমরা সবাই জানি কি হবে না অপশন সি 6 months। নেক্সট 15 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? উইচ নিউট্রিয়েন্ট সাপোর্টস র্যাপিড মাইলেশন ইন ইনফ্যান্ট। ঠিক আছে, র্যাপিড মাইলেশন হতে কোন নিউট্রিয়েন্টটা সাপোর্ট করে? হোয়াট ইজ মাইলেশন? মাইলেশন হলো নার্ভ সেলসের চারিদিকে মাইলিন শিটটা গড়ে তোলাটাকেই বলে মাইলেশন। এটা একটা প্রোটেক্টিভ লেয়ার যেটা নার্ভ সেলের চারিদিকে থাকে যাতে নার্ভ সেল ঠিকঠাকভাবে নিউরো ট্রান্সমিশন নিউরো রেগুলেশনস করতে পারে। ঠিক আছে, এইটার জন্য কি দরকার হয়? অপশনস কি আছে? প্রোটিন, অপশন বি আয়রন, অপশন সি ফ্যাটি অ্যাসিডস, অপশন ডি ভিটামিন সি। তো এই কোয়েশ্চেনটার আনসার হলো অপশন সি ফ্যাটি অ্যাসিডস। মেনলি কি লাগে? ডিএইচএ, ইপিএ, এইগুলো হলো মেনলি ফ্যাটি অ্যাসিডস যেগুলো লাগে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে? হাই জিঙ্ক রিকোয়ারমেন্ট ইন ইনফ্যান্টস ইজ মেনলি ডিউ টু। ইনফ্যান্টে জিঙ্ক রিকোয়ারমেন্ট বেশি কেন থাকে? কোয়েশ্চেন অপশনস কি আছে? অপশন এ পুয়ার জিঙ্ক অ্যাবজর্পশন, অপশন বি হাই রেট অফ টিস্যু গ্রোথ অ্যান্ড এনজাইম সিনথেসিস, অপশন সি ইনক্রিজড রিনাল লস, অপশন ডি হাই ফাইবার ডায়েট। তো জিঙ্কের পরিমাণ বাচ্চাদের মধ্যে কেন সব থেকে বেশি লাগে, অনেকটা বেশি লাগে? তার অ্যান্সার হলো অপশন বি হাই রেট অফ টিস্যু গ্রোথ অনেক বেশি হয় এবং অনেক এনজাইম সিনথেসিস হয়, যেই দুটো কাজে জিঙ্ক হেল্প করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। RDA for infants is primarily determined based on। কিসের উপর নির্ভর করে ইনফ্যান্টদের RDA মেনলি আমরা নির্ধারণ করি? অপশন এ অ্যাডাল্ট RDA স্কেল ডাউন, বড়দের RDAটাকে স্কেল ডাউন করে নির্ধারণ করি। অপশন বি ব্রেস্ট মিল্ক কম্পোজিশন, শিশুর মাতৃদুগ্ধের কি কম্পোজিশন সেই অনুযায়ী। অপশন সি নাইট্রোজেন ব্যালেন্স ইন অ্যাডাল্ট, অপশন ডি অ্যানিমাল এক্সপেরিমেন্ট। এই ক্ষেত্রে কোয়েশ্চেনের আনসার হলো অপশন বি ব্রেস্ট মিল্ক কম্পোজিশন, মানে মাতৃদুগ্ধের কি কম্পোজিশন সেইটা দেখে বাচ্চাদের RDA নির্ধারণ করা হয়। তারপর কি বলছে না কোয়েশ্চেন নাম্বার 18। ভিটামিন কে প্রোফাইল্যাক্সিস ইজ রেকমেন্ডেড অ্যাট বার্থ টু প্রিভেন্ট। ভিটামিন কের সাপ্লিমেন্টেশন বা প্রোফাইল্যাক্সিস বলো বা ভিটামিন কে কেন ইনটেক করানো হয় জন্মের সময় বাচ্চাকে, সেটার কারণ কি?
কোয়েশ্চেনের অপশনস দেওয়া আছে আয়রন ডেফিসিয়েন্সি, অপশন বি হ্যামারেজিক ডিজিজ অফ নিউবর্ন প্রিভেন্ট করার জন্য, অপশন সি রিকেট প্রিভেন্ট করার জন্য, অপশন ডি নাইট ব্লাইন্ডনেস প্রিভেন্ট করার জন্য। তো ভিটামিন কে আমরা জানি সবসময় হ্যামারেজের সাথে রিলেটেড, তাই এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? ভিটামিন কে বার্থডে দেওয়া হয় হ্যামারেজিক ডিজিজ অফ নিউবর্ন প্রিভেন্ট করার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে? কমপ্লিমেন্টারি ফুড ফর ইনফ্যান্ট শুড বি। ইনফ্যান্টদের যে কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হয় সেটা কেমন হবে? অপশন এ বলছে হাই ইন ফাইবার, অপশন বি বলছে এনার্জি ডেন্স অ্যান্ড সেমি সলিড হবে, অপশন সি বলছে লিকুইড বেসড আর ডাইলিউট হবে, অপশন ডি বলছে র ভেজিটেবল অনলি। কোনটা হবে ইনফ্যান্টদের কমপ্লিমেন্টারি ফুড? এই কোয়েশ্চেনের আনসার হলো অপশন বি এনার্জি ডেন্স হবে এবং সেমি সলিড কনসিস্টেন্সি হবে। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? না ডিলেড কমপ্লিমেন্টারি ফিডিং ক্যান রেজাল্ট ইন। দেরিতে যদি কমপ্লিমেন্টারি ফিডিং বা উইনিং স্টার্ট করা হয় তাতে কি হতে পারে? অপশন এ আয়রন ডেফিসিয়েন্সি অ্যান্ড গ্রোথ ফল্টারেশন, অপশন বি ওবিসিটি, অপশন সি ভিটামিন টক্সিসিটি, অপশন ডি ওভারফিডিং। তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? না দেরিতে কমপ্লিমেন্টারি ফুড স্টার্ট করলে কি হতে পারে? আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে আর গ্রোথ ফল্টার করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? দ্য প্রোটিন রিকোয়ারমেন্ট ইন ইনফ্যান্টস ইজ হায়ার বিকজ। বাচ্চাদের মধ্যে প্রোটিনের রিকোয়ারমেন্ট কেন বেশি থাকে? অপশনস কি কি আছে? অপশন এ প্রোটিন টার্নওভার ইজ স্লো, অপশন বি growth rate and tissue synthesis are rapid, option C digestive enzymes are immature, option D nitrogen retention is low। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? না অপশন বি গ্রোথ রেট আর টিস্যু সিনথেসিস ইজ র্যাপিড। বাচ্চাদের মধ্যে গ্রোথ রেট এবং টিস্যু তৈরি হওয়া খুব র্যাপিডলি হয়, যার জন্য প্রোটিনের রিকোয়ারমেন্ট বেশি থাকে। কোয়েশ্চেন নাম্বার 22, ভিটামিন সি ইন ইনফ্যান্ট ডায়েট ইজ মেনলি রিকোয়ার্ড ফর। ভিটামিন সি শিশুদের খাবারে প্রয়োজন, তার কারণ হলো কি? অপশন এ কোলাজেন সিনথেসিস অ্যান্ড আয়রন অ্যাবজর্পশন, অপশন বি ফ্যাট মেটাবলিজম, অপশন সি ইমিউন সাপ্রেশন, অপশন ডি বোন মিনারেলাইজেশন। তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? আমরা জানি সবসময় ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে এবং কোলাজেনে হেল্প করে সিনথেসিসে, তাই অপশন হবে এ। এরপর কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে? না দ্য ব্রেন ডেভেলপমেন্ট অফ ইনফ্যান্টস ইজ মোর ডিপেন্ডেন্ট অন। বাচ্চাদের শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট কিসের উপর নির্ভর করে? কোন নিউট্রিয়েন্টের উপর নির্ভর করে? অপশনস কি কি আছে? না অপশনস এ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড আয়োডিন, অপশন বি হাই প্রোটিন অ্যান্ড ফাইবার, অপশন সি ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম, অপশন ডি হাই কার্বোহাইড্রেট ইনটেক। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট কিসের উপর নির্ভর করে? না আমরা সবাই জানি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড আয়োডিন, তাই অ্যান্সার হবে অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে? কমপ্লিমেন্টারি ফুড ফর ইনফ্যান্ট শুড বি। বা শিশুদের কমপ্লিমেন্টারি বা উইনিং ফুডে কেমন হবে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আগেও একবার রিপিট হয়েছে, তাও এইখানে যেহেতু অপশনস একটু অন্য ধরনের দেওয়া আছে সেই জন্যে আমরা আরেকবার দেখে নিই কি বলছেন। না অপশন এ লো এনার্জি ডেন্সিটি অ্যান্ড বাল্কি, অপশন বি এনার্জি ডেন্স নিউট্রিয়েন্ট ডেন্স সেমি সলিড, অপশন সি হাই ফাইবার হাই ভলিউম, অপশন ডি লিকুইড বেসড ডায়েট। তো কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি energy dense, nutrient rich and
সেমি সলিড ডেট। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট কমপ্লিমেন্টারি ফুড রেকমেন্ডেড ফর ইনফ্যান্ট? বাচ্চাদের যখন কমপ্লিমেন্টারি ফুড খাওয়ানো শুরু করা হয় মোটামুটি কোনটা প্রথম খাওয়ানো হয়? অপশনস কি কি আছে? কনডেন্সড মিল্ক, অপশন বি রাইস গ্রুল, অপশন সি সুগার ওয়াটার, অপশন সি ম্যাশড বানানা। তো এখানে কি হবে? অ্যান্সার হবে অপশন বি রাইস গ্রুল। ঠিক আছে, এখানে কনডেন্সড মিল্ক কেন হবে না? কনডেন্সড মিল্ক কিন্তু ফর্মুলা মিল্ক সবসময় কিন্তু প্রথমে খাওয়ানো হয় না অ্যাজ আ কমপ্লিমেন্টারি ফুড। ঠিক আছে, কনডেন্স মিল্ক কিন্তু সাধারণত ফর্মুলা ফিড যেসব বাচ্চারা করে তাদেরকে কিন্তু খাওয়ানো হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন্স চলে যাব আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে, which of the following is not suitable for infant feeding? ইনফ্যান্ট ফিডিংয়ের জন্য কোনটা সঠিক নয়? অপশন এ সিরিয়ালস, অপশন বি ডাইলুটেড ফ্রুট জুস, অপশন সি হানি, অপশন ডি নান অফ দিস। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এইটা হবে অপশন সি হানি। কারণ অপশন হানিতে অনেক সময় ইনফেকশনস হওয়ার বাচ্চাদের চান্সেস থাকে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27। Why is cow's milk not recommended for infant under 1 years? 1 বছরের বাচ্চাদের নিচে চট করে গরুর দুধ কেন দেওয়া উচিত নয়? অপশনস কি কি আছে? ইট ল্যাক্স অ্যাডিকুয়েট ফ্যাট, অপশন বি ইট ল্যাক্স অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট, অপশন সি ইট ল্যাক্স adequate iron and causes bleeding, option D it contains low protein। তো এই কোয়েশ্চেনের আনসার কি হবে? কোয়েশ্চেনটার আনসার হবে অপশন সি ইট ল্যাক্স অ্যাডিকুয়েট আয়রন অ্যান্ড causes bleeding। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলছে, হাউ ডাজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রিভেন্টস ইনফেকশন? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কি করে ইনফেকশন বাচ্চাদের মধ্যে প্রিভেন্ট করে? অপশনস কি আছে? অপশন এ ইন্ট্রোডিউসেস অ্যালার্জেন্স আর্লি, অপশন বি প্রোভাইডস অ্যান্টিবডিজ, অপশন সি প্রোভাইড ভিটামিন, অপশন ডি প্রোভাইড মাইক্রোনিউট্রিয়েন্ট। কোনটা উত্তর হবে এই কোয়েশ্চেনের? কোয়েশ্চেনের উত্তর হবে অপশন বি প্রোভাইড অ্যান্টিবডি। আমরা সবাই জানি মায়ের দুধ থেকে বাচ্চারা অ্যান্টিবডিজ পায় প্যাসিভ ইমিউনিটি হিসাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে না, which nutrient enhances visual development in infant? কোন নিউট্রিয়েন্টটা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো করে বা দৃষ্টিশক্তি ডেভেলপ করতে সাহায্য করে? অপশনস কি কি আছে? অপশন এ ভিটামিন ই, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন এ, অপশন ডি ভিটামিন ডি। তো আমরা সবাই জানি যে মোটামুটি দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিন দরকার হয়? সেটা হলো ভিটামিন এ। তাই অপশন হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ভিটামিন এ। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলছে না, হোয়াট ইজ রেসপন্সিভ ফিডিং? রেসপন্সিভ ফিডিং কথাটার মানে কি? কি বলছে না, অপশনস কি আছে? ফিডিং বেসড অন ইনফ্যান্টস হাঙ্গার কিউস, বাচ্চাদের খিদে কেমন পাচ্ছে সেই অনুযায়ী খাবার দেওয়া। অপশন বি পিরিয়ডিক ফিডিং, সব সময়ে সময়ে খাবার দেওয়া। অপশন সি ব্রেস্ট মিল্ক ফিডিং অনলি, শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো। অপশন ডি নান অফ দিস। এই রেসপন্সিভ ফিডিং কথাটার মানে হচ্ছে, অপশন কি কোনটা কারেক্ট হবে? অপশন হবে কারেক্ট অপশন এ ফিডিং বেসড অন ইনফ্যান্টস হাঙ্গার কিউ, মানে বাচ্চাদের খিদে পেলে যখন বাচ্চাদের খাওয়ানো হয় সেটাকে বলা হয় রেসপন্সিভ ফিডিং। নেক্সট চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 31-এ, which protein rich food is suitable in infants after weaning? উইনিং করার পর কোন প্রোটিন রিচ খাবার বাচ্চাদের জন্য সুইটেবল বা বাচ্চাদের জন্য
সঠিক। অপশনস কি আছে? অপশন এ নাটস, অপশন বি লেন্টিলস, লেন্টিল স্যুপ, অপশন সি ব্রেস্ট মিল্ক, অপশন ডি মিট। কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি লেন্টিল স্যুপ। Question number 32. Which mineral supports immune development in infant? ইনফ্যান্টের মধ্যে ইমিউনিটি গ্রো করতে কোন নিউট্রিয়েন্টটা সাপোর্ট করে? অপশনস কি আছে? অপশন এ সোডিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি জিঙ্ক। এই কোয়েশ্চেনের আনসার কি হবে? এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন নাম্বার ডি জিঙ্ক। জিঙ্ক বাচ্চাদের মধ্যে ইমিউনিটি ডেভেলপমেন্টে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 33 দেখো, কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে? which food is not suitable for infant under 1 year? তো অপশনস কি আছে? অপশন এ রাইস, অপশন বি হুইট, অপশন সি সুগার, অপশন ডি হানি। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন ডি হানি। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলছে? হাউ ডাজ ব্রেস্ট ফিডিং reduces obesity risk? how does breastfeeding reduces obesity risk? মানে obesity রিস্কটা ব্রেস্ট ফিডিং কিভাবে কমায়? অপশন এ কি বলছে? রিডিউসেস অ্যাপাটাইট, অপশন বি ব্যালেন্সেস বডি কম্পোজিশন, অপশন সি প্রোভাইড এক্সট্রা ফ্যাট, অপশন ডি নান অফ দিস। তো এই ক্ষেত্রে কি হবে না, ওবেসিটি কি করে, ব্রেস্ট ফিডিং কি করে ওবেসিটি রিস্ক কমায়? সেটা হলো ব্যালেন্সেস বডি কম্পোজিশন। বাচ্চার বডির কম্পোজিশনটা কিন্তু ঠিকঠাকভাবে ব্যালেন্স করে। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলছে? হোয়াট ফ্যাক্টর ইন্ডিকেটস প্রপার ল্যাচিং ডিউরিং ব্রেস্ট ফিডিং? বাচ্চারা ঠিকভাবে মায়ের দুধ ল্যাচ করতে পারছে কিনা বা ঠিক করে আঁকড়ে ধরতে পারছে কিনা সেটা কি করে বুঝবো? অপশন এ পেন ওয়াইল ফিডিং, অপশন বি অডিবল সোয়ালোয়িং, অপশন সি বেবিস লিপস টাকড ইনসাইড, অপশন ডি ক্র্যাকড নিপলস। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? আনসার হবে অপশন বি অডিবল সোয়ালোয়িং। বাচ্চাদের খাওয়ার সময় যেই আওয়াজটা শুনতে পাওয়া যায় সেটা দিয়ে বোঝা যায় বাচ্চারা ঠিকঠাকভাবে মিল্কটা ল্যাচ করে খাচ্ছে বা ঠিক করে নিপলটা ধরে বাচ্চারা খেতে পাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি দেখবো আমরা? কোয়েশ্চেন নাম্বার 36 বলছে ওয়াই ইজ কোলোস্ট্রাম ইম্পর্টেন্ট ফর নিউবর্ন? সদ্যজাতদের জন্য কোলোস্ট্রাম কেন প্রয়োজন? অপশন এ রিচ ইন অ্যান্টিবডিজ, অপশন বি রিচ ইন প্রোটিন, অপশন সি রিচ ইন আয়রন, অপশন ডি রিচ ইন ফ্যাট। তো এখানে কি হবে কোয়েশ্চেনের আনসার? কোলোস্ট্রাম কিসের জন্য ইম্পর্টেন্ট বাচ্চাদের? সেটা হলো অপশন এ রিচ ইন অ্যান্টিবডিজ। তারপর কি বলছে? হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ কোলোস্ট্রাম? এই ইমিউনোগ্লোবুলিনগুলোর মধ্যে কোনটা কোলোস্ট্রামের মেন কম্পোনেন্ট? অপশন এ আইজিএম, অপশন বি আইজিএ, অপশন সি আইজিই আর অপশন ডি আইজিডি। কোয়েশ্চেন আনসার হবে অপশন বি আইজিএ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38 কি বলছে? why should bottle feeding be avoided? বোতলে খাওয়ানো বাচ্চাদের কেন অ্যাভয়েড করা উচিত? অপশন এ রিস্ক অফ ইনফেকশন, অপশন বি উইক সাকিং রিফ্লেক্স, অপশন সি নিপল কনফিউশন, অপশন ডি অল অফ দিস। কোয়েশ্চেনের আনসার হবে কি না রিস্ক অফ
ইনফেকশন। কেন বটল ফিডিং অ্যাভয়েড করা উচিত? কারণ ইনফেকশনের রিস্ক থাকে। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য আইডিয়াল ফ্রিকোয়েন্সি অফ ব্রেস্ট ফিডিং ফর নিউবর্ন? সদ্যজাত বাচ্চাকে ব্রেস্ট ফিড করার আইডিয়ালি কতবার ব্রেস্ট ফিড করা উচিত? অপশনস কি বলছে না, অপশন এ এভরি 6 আওয়ার্স, অপশন বি অন ডিমান্ডস অথবা এভরি 2 থেকে 3 আওয়ার্স, অপশন সি ওয়ান্স ডেলি, অপশন ডি এভরি 30 মিনিটস। কোয়েশ্চেনের আনসার হবে আনসার বি, মানে হলো প্রত্যেক 2 থেকে 3 ঘন্টা পর পর অথবা বাচ্চার ডিমান্ড অনুযায়ী। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে না, কোয়েশ্চেন নাম্বার 40 বলছে ওয়াই ইজ রেসপন্সিভ ফিডিং বেনিফিশিয়াল? রেসপন্সিভ ফিডিং বেনিফিশিয়াল কেন? প্রমোটস হেলদি গ্রোথ, অপশন বি প্রিভেন্টস ওভারফিডিং, অপশন সি রিডিউসেস কলিক, অপশন ডি অল অফ দিস। রেসপন্সিভ ফিডিং কেন বেনিফিশিয়াল, সেটা হলো কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি প্রিভেন্টস ওভারফিডিং। রেসপন্সিভ ফিডিং করলে বাচ্চাকে ওভারফিড করানো হয় না, সেটাকে আটকানো যায়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ব্রেস্ট ফিডিং অন ম্যাটার্নাল ওবিসিটি? ম্যাটার্নাল ওবিসিটির উপর ব্রেস্ট ফিডিংয়ের কী প্রভাব? কী কী অপশন আছে? ইনক্রিজেস রিস্ক, ওবিসিটির রিস্ক বাড়িয়ে দেয়, অপশন বি রিডিউসেস রিস্ক, ওবিসিটির রিস্ক কমিয়ে দেয়, অপশন ডি নো এফেক্ট, কোনো এফেক্ট নেই, অপশন ডি কজেস র্যাপিড ওয়েট লস, খুব তাড়াতাড়ি ওয়েট লস করিয়ে দেয়। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি রিডিউসেস রিস্ক, ওবিসিটির রিস্ক কমিয়ে দেয়। কোয়েশ্চেন নাম্বার 42, which hormone is responsible for milk ejection? মিল্ক ইজেশনের জন্য কোন হরমোন রেসপন্সিবল? অপশন এ প্রোল্যাকটিন, অপশন বি অক্সিটোসিন, অপশন সি এস্ট্রোজেন, অপশন ডি প্রোজেস্টেরন। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি অক্সিটোসিন। অক্সিটোসিন রেসপন্সিবল মিল্ক ইজেকশনের জন্য। তারপর কি বলছে, which hormone stimulates milk production? কোন হরমোন মিল্ক প্রোডাকশনে কাজে লাগায়, নট মিল্ক ইজেকশন, মিল্ক প্রোডাকশনের জন্য কোন হরমোন কাজে লাগে? অপশনস কি, অপশন এ এস্ট্রোজেন, অপশন বি প্রোল্যাকটিন, অপশন সি অক্সিটোসিন, অপশন ডি প্রোজেস্টেরন। এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন বি প্রোল্যাকটিন। নেক্সট কোয়েশ্চেন 44 কি বলছে, why is exclusive breastfeeding important in first 6 months? প্রথম 6 মাসের জন্য এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং কেন প্রয়োজন? অপশন এ প্রোভাইডস ইমিউনিটি, অপশন বি রিডিউসেস ইনফেকশন রিস্ক, অপশন সি মিটস অল নিউট্রিয়েন্ট নিডস, অপশন ডি অল অফ দিস। তো 6 মাসের বাচ্চাদেরকে শুধু ব্রেস্ট মিল্ক কেন খাওয়ানো দরকার? দেখো আমরা কি দেখছি না, ইমিউনিটিও প্রোভাইড করে, রিডিউস ইনফেকশনও করে, নিউট্রিয়েন্টও মিট করে, তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন ডি অল অফ দিস। Question number 45, what is the protein content of breast milk compared to cow milk? Cow milk আর breast milk এর কম্প্যারিজনে প্রোটিন কন্টেন্টটার কি ভেরিয়েশন? অপশন এ কি বলছে, হায়ার ইন ব্রেস্ট মিল্ক, অপশন বি লোয়ার ইন ব্রেস্ট মিল্ক, অপশন সি ইকুয়াল ইন বোথ, অপশন ডি নান অফ
দিস। এই ক্ষেত্রে কোয়েশ্চেনের আনসার কি হবে? কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি, লোয়ার ইন ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট মিল্কে প্রোটিনের পরিমাণ কম থাকে। প্রায় প্রোটিনের পরিমাণ ব্রেস্ট মিল্কে কত থাকে? 1.1 গ্রাম। সেখানে কাউ মিল্কে কত থাকে প্রোটিনের পরিমাণ? প্রায় 3 গ্রামসের মতন থাকে। ঠিক আছে, তো ব্রেস্ট মিল্কে প্রোটিনের পরিমাণ কম থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46 কি বলছে? হোয়াট ইজ দ্য আইডিয়াল পজিশন অফ ব্রেস্ট ফিডিং? মানে ব্রেস্ট ফিড করার ঠিকঠাক পজিশন, আইডিয়াল পজিশন কি? বাচ্চাকে কোন আইডিয়াল পজিশনে রেখে ব্রেস্ট ফিড করতে হবে? অপশনস কি কি আছে? অপশন এ, বেবিস হেড অ্যাবাভ মাদার্স ব্রেস্ট, বেবির মাথা মায়ের বুকের থেকে উপরে থাকবে। অপশন বি, বেবিস নোজ লেভেল উইথ নিপল, বাচ্চার নাক এবং মায়ের নিপল সমান লেভেলে থাকবে। অপশন সি, বেবি লাইং ফ্ল্যাট অন ব্যাক, বাচ্চা পিঠের উপর শুয়ে থাকবে সেই অবস্থায় খাওয়ানো। অপশন ডি, মাদার লিনিং ফরওয়ার্ড, মা সামনের দিকে ঝুঁকে খাওয়াবে। কোনটা অ্যান্সার হবে? এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে না অপশন বি, বেবিস নোজ লেভেল উইথ নিপল, বাচ্চার নাক এবং নিপলের লেভেল এক থাকবে। কোয়েশ্চেন নাম্বার 47, why is early initiation of breastfeeding important? ব্রেস্টফিডিং শুরু করার আর্লি ইনিশিয়েশন, জন্মের পরপরই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ব্রেস্টফিড কেন বাচ্চাকে করানো দরকার? অপশন এ, স্টিমুলেটস মিল্ক প্রোডাকশন। অপশন সি, প্রোভাইডস কোলোস্ট্রাম। অপশন ডি, স্ট্রেনদেন বন্ডিং। অপশন ডি, অল অফ দিস। তো এই কোয়েশ্চেনের আনসার কি হবে? এই কোয়েশ্চেনের আনসার হবে অল অফ দিস। মানে বাচ্চাকে ব্রেস্ট ফিড যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি মিল্কের স্টিমুলেশনও হবে, মিল্ক প্রোডাকশনের, তত তাড়াতাড়ি কোলোস্ট্রামও প্রোভাইডেড হবে বাচ্চাকে, তত তাড়াতাড়ি বাচ্চা আর মায়ের মধ্যে বন্ডও স্ট্রেনদেন হবে। কোয়েশ্চেন নাম্বার 48 কি বলছে? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর মাদার? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মায়ের জন্য কি কি বেনিফিটস আনে? অপশন এ, ডিলেজ ওভিউলেশন, ওভিউলেশন হতে ডিলে করায়। অপশন বি, রিডিউসেস পোস্টপার্টাম ব্লিডিং, পোস্টপার্টাম ব্লিডিং কমায়। অপশন সি, এইডস ইন ওয়েট লস, ওয়েট লসে হেল্প করে। অপশন ডি, অল অফ দিস। কোয়েশ্চেনের আনসার কি হবে? কোয়েশ্চেনের আনসার হবে অপশন ডি, অল অফ দিস। এই সব কটাই হেল্প করে মায়ের শরীরে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন ফোর মিল্ক অ্যান্ড হাইন্ড মিল্ক? ফোর মিল্ক আর হাইন্ড মিল্কের মধ্যে সবথেকে মেজর ডিফারেন্সটা কি? অপশন এ, হাইন্ড মিল্ক ইজ রিচ ইন ফ্যাট, হাইন্ড মিল্কে বেশি ফ্যাট আছে। অপশন বি, ফোর মিল্ক ইজ হায়ার ইন ফ্যাট, ফোর মিল্কে বেশি ফ্যাট আছে। অপশন সি, বোথ হ্যাভ ইকুয়াল ফ্যাট, ফোর মিল্ক আর হাইন্ড মিল্ক দুটোতেই ইকুয়াল ফ্যাট আছে। আর অপশন ডি, ফোর মিল্ক ইজ থিকার, ফোর মিল্ক বেশি গাঢ়। তো কোয়েশ্চেনের আনসার সঠিক কি হবে? কোয়েশ্চেনের আনসার সঠিক হবে অপশন এ, হাইন্ড মিল্ক ইজ রিচার ইন ফ্যাট, ফ্যাট বেশি আছে। কোয়েশ্চেন নাম্বার 50 কি দেখবো আমরা? হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড টাইম ফর ইনিশিয়েশন অফ ব্রেস্টফিডিং আফটার বার্থ? জন্মের পর ব্রেস্টফিড স্টার্ট করানোর সময় কি? অপশনস কি আছে? অপশন এ, উইদিন 1 hour, অপশন বি উইদিন 6 hours, অপশন সি উইদিন 12 hours, অপশন ডি উইদিন 24 hours। এই কোয়েশ্চেনের আনসার কি হবে? কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, উইদিন 1 hour। 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে কিন্তু ব্রেস্টফিড শুরু করানো দরকার জন্মের পর। তো আজকে এই
আমরা 50টা কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে প্র্যাকটিস করলাম। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে, এবং যদি তোমরা এরকম আরও ফার্দার ক্লাস চাও তো আমাকে জানিও, এবং যদি কোনো ইমপ্রুভমেন্ট চাও বা কোনো তোমাদের সাজেশনস থাকে যে আর কোন রকমের ক্লাস আনলে তোমাদের হেল্প হবে, তো আমাকে জানিও। এরকম ক্লাসের কোয়েশ্চেন প্র্যাকটিস আমরা আরও করব। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ক্লাস, যাতে আরও অনেকের এই কোয়েশ্চেন্সগুলো দিয়ে হেল্প হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।